শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ট্রেজারি চালান ফর্ম ফিল আপ করে কি করে আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিবেন সরকারি কোষাগারে, এই বিষয়ে আজকে আমার এই ভিডিও আলোচনা। আশা করি আপনারা আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি শুনবেন বা দেখবেন, তাহলে ট্রেজারি চালান ফর্ম কি করে ফিল আপ করে সরকারি কোষাগারে আপনারা বিভিন্ন প্রয়োজনে যে টাকা জমা দেন, কিভাবে জমা দিতে হয়, কিভাবে ফিল আপ করতে হয়, এই বিষয়ে আপনারা সম্যক ধারণা পাবেন। তো ট্রেজারি চালান ফর্ম এটা মূলত বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়ার একটা মাধ্যম। আর বাংলাদেশ ব্যাংকের শাখা যেখানে নাই, আপনারা সকলে অবগত আছেন, বাংলাদেশ ব্যাংকের শাখা যে সমস্ত জায়গায় নাই সেখানে সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের হয়ে প্রতিনিধিত্ব করে। তো সেই সমস্ত জায়গায় সোনালী ব্যাংকের মাধ্যমে আপনারা সরকারি কোষাগারে আপনারা আপনাদের টাকা জমা দিতে পারবেন। তো চালান ফর্ম আপনি ধরলাম যে পরীক্ষার ফি বাবদ চালান জমা দিবেন, পরীক্ষার ফি বাবদ টাকা জমা দিবেন সরকারি কোষাগারে, তাহলে আপনার কিন্তু 3 কপি জমা দিতে হবে, অর্থাৎ একই জিনিস 3 বার লিখতে হবে। এ দেখেন ডান সাইডে আছে প্রথম কপি, দ্বিতীয় কপি, তৃতীয় কপি। আমরা এখানে দেখি যে এই যে প্রথম কপি আছে, দ্বিতীয় কপি আছে, তৃতীয় কপি আছে এখানে। তো একই জিনিস আপনার 3 বার লিখতে হবে, অর্থাৎ 3টা কপি আপনার লিখতে হবে। লেখার পরে এটা আপনি প্রয়োজনে কম্পিউটারাইজড করতে পারেন অথবা নিজের হাতেও লিখতে পারেন। অনেকে কম্পিউটারের মাধ্যমে লেখে, অনেকে নিজের হাতে লেখে। তো তারপরে আমরা দেখি যে এখানে দেখেন চালান, এই চালান নাম্বারটা কিন্তু যখন আপনি জমা দেবেন তখন সংশ্লিষ্ট কর্মকর্তা চালান নাম্বারটা লিখে দেবে, অর্থাৎ চালান নাম্বারের ঘরে আপনার কিছু লেখার প্রয়োজন নাই। এখানে আপনার তারিখ লিখতে হবে, যে তারিখে আপনি টাকাটা জমা দিবেন বা চালান করবেন সেই তারিখটা এখানে লিখবেন। আপনি যদি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে চান বা চালান করতে চান, তাহলে আপনি বাংলাদেশ ব্যাংকের এখানে টিক চিহ্ন দিবেন। আর যদি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে না দিয়ে সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে চান, তাহলে সোনালী ব্যাংকের উপরে টিক চিহ্ন দিবেন। কোন জেলায় বা কোন শাখায় আপনি টাকা জমা দিচ্ছেন সেই জেলার নাম লিখবেন, সেই শাখার নাম লিখবেন। লেখার পরে আপনারা সরকারি যে কোষাগারে টাকা জমা দেবেন, অর্থাৎ সরকারের 13 ডিজিটের একটা নাম্বার থাকে। তো 13 ডিজিটের নাম্বার বা কোড নাম্বার, সরকারি কোষাগারের এই কোড নাম্বার কিন্তু 13 ডিজিটের। সেই কোড নাম্বারটা, যে কোড নাম্বার আপনার টাকা জমা দেবেন, সেই কোড নাম্বার এই বক্সের ভিতরে ফিল আপ করবেন। এই বক্সের ভিতরে ফিল আপ করবেন। দেখেন প্রথমে আছে একটা বক্স, তারপরে 4টা, মোট 13 ডিজিটের বক্স আছে। এই 13 ডিজিটের নাম্বার আপনারা এখানে লিখবেন। তারপরে আপনার যাহার মারফত প্রদত্ত হইল তাহার নাম ঠিকানা, অর্থাৎ এখানে আপনি যদি পরীক্ষার ফি বাবদ জমা দেন তাহলে আপনি নিজ লিখবেন। আপনি যদি জমা দেন তাহলে আপনার নাম ঠিকানা, আপনার পুরো ডিটেলস এখানে লিখবেন। আপনি কি বাবদ জমা দিচ্ছেন, তাহলে অর্থাৎ পরীক্ষার ফি বাবদ আপনি জমা দিচ্ছেন এখানে, তাহলে পরীক্ষার ফি বাবদ লিখবেন। আপনি যদি নগদে টাকা জমা দেন, নগদ কথাটা লিখবেন। যদি পে অর্ডার বা চেকের বিবরণ, যেভাবে আপনি টাকা জমা দিবেন ঠিক সেইভাবে এখানে লিখতে হবে। কত টাকা, সেই টাকার পরিমাণটা অঙ্কে লিখবেন। এখানে আপনি কোন ডিপার্টমেন্টে, সরকারের কোন ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে চাচ্ছেন সেই ডিপার্টমেন্টের নাম এখানে লিখবেন, অর্থাৎ বিভাগের নাম এবং চালানের পৃষ্ঠপোষণকারী কর্মকর্তার নাম, পদবি এবং দপ্তর। অর্থাৎ যে দপ্তরে আপনি টাকা জমা দিবেন সেই দপ্তরের পুরো ঠিকানা তা লিখতে হবে। এখানে মোট টাকাটা লিখতে হবে এই জায়গায় অঙ্কে। তারপরে এখানে কথায় লিখবে, আপনি কত টাকা জমা দিচ্ছেন এটা কথায় লিখবেন। এখানে লেখার পরে এখানে তারিখ লিখবেন এবং এই একই জিনিস আপনি 3 কপি লিখবেন। আপনি হাতেও লিখতে পারেন, কম্পিউটারের মাধ্যমেও লিখে নিয়ে আসতে পারেন। দেখেন নোট আছে নিচে যে সংশ্লিষ্ট দপ্তরের সহিত যোগাযোগ করিয়া সঠিক কোড নম্বর জানিয়ে লইবেন, অর্থাৎ যে কোড নাম্বার আপনি যে করে টাকা জমা দেবেন অবশ্যই কিন্তু সেই কোড নাম্বারটা সঠিক হতে হবে। এবং যে সকল ক্ষেত্রে কর্মকর্তা কর্তৃক পৃষ্ঠাঙ্কন প্রয়োজন সে সকল ক্ষেত্রে প্রযোজ্য হইবে। তা এইটা হচ্ছে আপনার ম্যানুয়ালি যদি সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে টাকা জমা দিতে চান, তাহলে আপনার এইভাবে ফিল আপ করতে হবে। আমরা এখন দেখি যে আসলে কিভাবে ফিল আপ করলে ভালো হয়। আমি পুরো ডিটেলস আপনাদের দেখাচ্ছি এবং আমি লিখে দেখাচ্ছি। তো এটা হচ্ছে লেখা, কম্পিউটার মাধ্যমে কিন্তু লেখা ফর্ম। দেখেন এখানে লেখা আছে এই যে প্রথম কপি, দ্বিতীয় কপি, তৃতীয় কপি, আপনি এইভাবে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে দেখেন তারিখ লেখা হয়েছে এখানে কম্পিউটারের মাধ্যমে 18/1/2021, 18/1/2021। দেখেন এখানে সোনালী ব্যাংকের মাধ্যমে বনওয়ারি নগর শাখায় টাকা জমা দেওয়া হয়েছে পাবনা জেলায়, যে পাবনা জেলায় বনওয়ারি নগর শাখায় টাকা জমা দেওয়া হয়েছে। তারপরে দেখেন
কোড নাম্বার লেখা হয়েছে মোট 13 ডিজিট। যে এখানে বক্সের ভিতরে 1 লিখছে, এখানে চারটা বক্সের ভিতরে 4টা নাম্বার লিখছে, এখানে লিখছে, এখানে লিখছে, এরকম ভাবে কোড নাম্বার লিখতে হবে। তারপরে যাহার মারফত প্রদত্ত হলো তাহার নাম ঠিকানা, এই যে নিজ লেখা হয়েছে এখানে, এখানে নিজের নাম ঠিকানা, নিজের নাম বাংলা বা ইংরেজিতে আপনার যেটা স্বচ্ছন্দ বোধ হয়, যেটা কমফোর্টেবল ফিল মনে করেন সেটাতে লিখবেন। আপনি পিতার নাম লিখবেন, মাতার নাম লিখবেন, গ্রাম লিখবেন, ডাক লিখবেন, উপজেলা লিখবেন, জেলা লিখবেন, অর্থাৎ পুরো ডিটেইলস আপনার ঠিকানাটা লিখবেন। কি বাবদ জমা দেওয়া হবে তার বিবরণ, যে অফিস সহায়ক পদে পরীক্ষার ফি বাবদ জমা দিচ্ছে তিনি সেটা লিখছে, অর্থাৎ উনি নগদ টাকাটা জমা দিচ্ছে, যে নগদ টাকাটা নগদ লিখছে উনি 50 টাকা, অর্থাৎ 50 টাকা, এই যে 50 টাকা লিখছে। উনি কোথায় পরীক্ষার জন্য আবেদন করছেন, জেলা প্রশাসক পাবনায়, সেটা লিখছে। তারপরে দেখেন উনি অঙ্কে লিখছে 50 টাকা, এই যে এটা কোথায় লিখছে এখানে 50 টাকা। তারপরে উনি তারিখ দিছে, এই যে তারিখ দেওয়া হয়েছে, দেখেন এই যে তারিখ দিছি। এখন এই প্রথম কপি, দ্বিতীয় কপি, তৃতীয় কপি, অর্থাৎ একই জিনিস দ্বিতীয় কপিতেও লিখতে হবে, তৃতীয় কপিতেও লিখতে হবে। তৃতীয় কপিতে লেখার পর, অর্থাৎ প্রথম কপি, দ্বিতীয় কপি, তৃতীয় কপি, 3টা কপি লেখার পরে আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে যেহেতু আপনি টাকা জমা দিবেন, তাহলে আপনি ওই সংশ্লিষ্ট যিনি ক্যাশিয়ার আছেন বা যিনি রিসিভ করবেন সংশ্লিষ্ট ক্যাশ কর্মকর্তার কাছে টাকা সহ, নগদ টাকা সহ এই চালান ফর্মটা দিবেন। এই 3 কপি দিবেন, দেওয়ার পরে উনি 2 কপি রেখে দিবে এবং 1 কপি আপনাকে দিয়ে দিবে, এবং সাথে এইখানে এই বরাবর আপনাকে একটা চালান নাম্বার পড়বে, এই বরাবর উনি একটা চালান নাম্বার লিখে উনি নগদ গ্রহণের সিল দিয়ে সই করে, সই স্বাক্ষর করে আপনার কাছে একটা কপি আপনাকে দিয়ে দেবে। সেই কপি নিয়ে আপনি যদি চাকরির আবেদনের জন্য, চাকরির আবেদন যেহেতু করছেন, চাকরির আবেদন ফর্মের সাথে এই মানে এইটা, এই যে চালান ফর্মের যে কপিটা আপনাকে ফেরত দেওয়া হবে, এই কপিটা সংযুক্ত করে আপনাকে পাঠিয়ে দিতে হবে। এটা হলো ট্রেজারি চালান ফর্ম ফিল আপ করার সঠিক প্রক্রিয়া। আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন, ভিডিও দেখে আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে এবং আপনারা কিছু জানতে পারেন, তাহলে বেশি বেশি লাইক করেন এবং শেয়ার করেন, মানুষকে জানান, তাহলে যারা ট্রেজারি চালান করতে চায় তারা উপকৃত হবে, তারা জানতে পারবে। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন, পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।